আজকে আমার প্রিয় একটা খাবার রাঁধিছি, সেটা হচ্ছে নারকেল দিয়ে চিংড়ি মাছ। এই খাবারটা আমার এত 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 ভাল লাগে কি আর কব। আমি ছোটোবেলা থেকে চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসি। মাঝে মাঝে তো নিজের পছন্দ মতোই আমি সবসময় রান্না করি। তো এই যে দেখেন, এই খাবারটা কিন্তু আমার খুবই প্রিয়। আসলে এক এক দিকে রান্না এক এক রকমের হয়। তো আমি নারকেল দিয়ে চিংড়ি মাছ যেটা রান্না করি সেটাই শেয়ার করতেছি। প্রথমে চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে নিতে হবে। তো এই যে দেখেন, এই কাজ কিন্তু বহুত ধৈর্যের একটা কাজ। আসলে ছোটো মাছ বাছাই হচ্ছে ধৈর্যের ব্যাপার। তো যাই হোক, এদিকে হচ্ছে 2 চামচের মতো মানে পরিমাণ মতো নারকেল, তারপরে হচ্ছে কাঠবাদাম আর কাজু বাদাম সুন্দর করে এখন ব্লেন্ড করে বেটে নিব। তো এই যে পাতলা করে একটু সুন্দর করে ব্লেন্ড করে বেটে নিচ্ছি। অন্যদিকে রান্নাটা বসানোর জন্য এখন পরিমাণ মতো দিয়ে দিন তেল। তো তেল দিয়ে তারপরে হচ্ছে এখন তেজপাতা দিয়ে দিন, আর এখানে হচ্ছে 3টে সাদা ফল আর 2টা দারুচিনি দিয়ে দিলাম। এখন অল্পিয়ানা ভাজা নেই, এখন এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ, মানে কুচি আর কি। এখানে কিন্তু চাইলে ব্লেন্ড করেও দেওয়া যাবে। আমার কাছে না সত্যি কথা বলতে কুচি করতে আমার খুবই ভালো লাগে। পেঁয়াজ কুচি করতে ভালো লাগে, কিন্তু চোখের পানি 12টা বাজে। তো যাই হোক, পেঁয়াজ কুচি দিয়ে দিন। তারপর পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো পরিমাণ মতো মশলা। তো এখানে 1 চামচ হচ্ছে লবণ দিন, তারপরে 1 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিন, তারপরে 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ঝালের পরিমাণটা একটু কম দিছি, কারণ এইগুলো ঝাল খুবই ঝাল। তারপরে ওই যে বেটে রেখেছিলাম যে নারকেলগুলো, তারপরে ওই নারকেলগুলো দিয়ে দিন। তো তারপর দিয়ে দিন 1 চামচ করে আদা ও রসুন বাটা। তো যাই হোক, এখানে কিন্তু চাইলে আপনারা আরও মশলা দিতে পারেন, আমি এইগুলোই দিলাম। তো এখন সুন্দর করে মশলাটা একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পর আবারও একটু ওই যে ব্লেন্ডারটা ধুয়ে সুন্দর করে কষানোর জন্য ঝোল দিয়ে দিন। তো এই মশলাটা কিন্তু সুন্দর করে কষাতে হবে। মশলা যত কষাবেন তত কিন্তু তরকারিটা খেতে খুবই মজার হবে। তো এই যে মশলার ওপরেই যখন তেল চলে আসবে, তখন মশলাটা সুন্দর করে এবার নাড়াচাড়া করে কষাতে হবে। আসলে রান্না একটা আর্ট। আপনি যেভাবেই রান্না করেন না কেন, আপনি আপনার মতো করে যদি পরিষ্কার করে রান্না করেন, আপনি কিন্তু সব রান্নাই করতে পারবেন। আমার তো মানে তাই মনে হয়। আপনার মতোই যে আমাকে রান্না করতে হবে এটা কিন্তু নয় কথা। আপনার রান্না ভিন্ন, আমার রান্না আলাদা। তো যে যার অবস্থান থেকে কিন্তু সবসময় চেষ্টা করে ভালোভাবে রান্না করার জন্য। তো আমাদের এক এক দিকে রান্না কিন্তু এক এক রকমের হয়, এক এক রকম খেতেও হয়, মানে এক এক রকম, মানে আপনার সাথে যে আমার রান্নার টেস্ট একরকম হবে এরকম না। তো আসলে যেদিকে যে রান্না আর কি। তো যাই হোক, ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে 1/2 কাপের মতো দুধ দিয়ে দিন। তো এবার উল্টায় পাল্টায় হচ্ছে ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নেবো, মানে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেবো। এর ফাঁকে একবার নাড়ে ছেড়ে দিচ্ছি যেন নিচে লাগে না যায়, যেহেতু নারকেল আছে। তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিন। কাঁচামরিচ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর আপনারা রান্নাটার স্বাদ আরও একটু বাড়ানোর জন্য চাইলে একটু চিনি দিতে পারেন। আমি চিনিটা দিলাম না, কারণ নারকেল আর দুধ দিছি, এই জন্য চিনি আর দিই নাই। তো এই যে দেখেন, একদম উপরে থেকে যখন তেল চলে আসবে তখন রান্নাটা একদম হয়ে গেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু হচ্ছে ভারী হয়ে যাবে। তো এই যে চুলাটা বন্ধ করে দেওয়ার পর আমি 5 মিনিট পর আবারও দেখাচ্ছি আপনাদেরও কেমন হয়েছে। এই যে দেখেন, এটা কিন্তু পোলা বলেন, সাদা ভাত বলেন, খুবই মজার লাগে খেতে। আর এই রান্নাটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে, বিশেষ করে আমি তো খুবই পছন্দ করি। আমার খুবই 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 মজার একটা খাবার। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।